আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কিভাবে একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তার আগে একটু আমাদের জানা দরকার, সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা কি। যারা ফ্রিল্যান্সিং সেক্টরে ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা কোর্স করছে, বিভিন্ন ধরনের পিকচার, ভিডিও, এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে যারা অ্যাডস ক্যাম্পেইন করে বা অ্যাডস রান করে অথবা বুস্ট করে, তারা বেশ ভালোভাবে বুঝতে পারে কেন একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমাদের এই সেক্টরগুলোতে। মূলত অ্যাডস ক্যাম্পেইন করানোর জন্যই একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমাদের। আমরা হরহামেশাই জেনে থাকি প্রত্যেকটা ফেসবুক প্রোফাইলের একটা পেজ আছে বা পেজ ওপেন করা যায়। একটা পেজের একটা করে বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে হয়। আমি এখন সেই বিজনেস অ্যাকাউন্টটাই ওপেন করার চেষ্টা করব। তো এটার জন্য আমাকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে business.facebook.com facebook.com/overview। তো সার্চ বারে গিয়ে আমি লিখেছি business.facebook.com/overview। এবার জাস্ট আমি এন্টার প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন যখন আমি এন্টার প্রেস করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। মনিটরে বাম পাশে লেখা আছে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি আমাকে যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তবে অবশ্যই আমাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে প্রেস করলাম। তো এখানে ওরা কি চেয়েছে, আমাদের কাছ থেকে একটা নাম চেয়েছে। তো এই নামটা যার যার মতো ইউজ করতে পারে। তো এখানে আমি কি নাম দিতে পারি, আপনারা আপনাদের পছন্দের মতো নাম দিবেন। আমি আমার পছন্দ মতো নাম দেবো। এই নামগুলো ইমেইলের সাথে মিল রেখে আপনারা দিতে পারেন অথবা নিজের পছন্দ মতো দিতে পারেন। তো এখানে যা আছে তাই আমি এটা কী করে দিলাম, পেস্ট করে দিলাম। তো এখান থেকে যদি আমি মনে করি যে আমার কিছুটা এডিটিংয়ের প্রয়োজন, সেক্ষেত্রে আমি এডিটিংয়ের একটা অপরচুনিটি নিতে পারি। জাস্ট আমি একটু হালকা এডিটিং করছি, কাস্টমাইজ করছি। খুব অল্প একটু কাস্টমাইজ করেছি। এবার ওরা চেয়েছে আমার কাছে একটা বিজনেস ইমেইল, যে ইমেইলটার মাধ্যমে আমি আমার বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো আমি আমার মেইলটা দিয়ে দিচ্ছি infobelal9@gmail.com। জাস্ট এটাকে এখন আমি কি করব, সাবমিট করে দেব। তো এটাকে আমি সাবমিট করে দিলাম। নেট স্পিডটা একটু স্লো আছে, এখানে প্রসেসিংয়ে একটু সময় নিতে পারে ওরা। অন্য কোনো ফর্মালিটি এখানে আর মেনটেন করতে আমাকে বলেনি, তাই অন্য কোনো ফর্মালিটিতে আমি যেতে চাচ্ছি না। জাস্ট এটাকে আমি কি করলাম, সাবমিট করে দিলাম। দেখতে পাচ্ছেন প্রসেসিংয়ে আছে। একদিকে নেট স্পিডটা অনেকটা স্লো, অন্যদিকে একটা মেইল কিন্তু ওপেন করা আছে, একটা বিজনেস অ্যাকাউন্ট এর আগে আমার ওপেন করা আছে। তো এখন যদি আমি এই প্রসেসিংটাকে ডান করে দেই, নিঃসন্দেহে আমার একটা কি হয়ে যাবে, একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। নিঃসন্দেহে আমি এই বিজনেস অ্যাকাউন্ট থেকে আমি আমার যত অ্যাডস ক্যাম্পেইনের কাজ বা ভিডিও পোস্ট করার কাজ, এই সমস্ত কার্যকলাপ আমি পরিচালনা করতে পারবো। বিজনেস অ্যাকাউন্ট জাস্ট এটাকে আমি কি করে দিলাম, ডান করে দিলাম। দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে লোডিং হচ্ছে। বাস, আমার বিজনেস অ্যাকাউন্টটা 100% কমপ্লিট। এখন এইখান থেকে যারা আসলে ডিজিটাল মার্কেটার, তারা কিন্তু এই বিষয়টার গুরুত্ব বোঝে। মূলত যারা ডিজিটাল মার্কেটার না বা ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে কেউ জড়িত না, তাদের জন্য এই ভিডিওটা কখনো কোনোদিনও কাজে আসতে পারে না। তো আগামী দিনগুলোতে কিভাবে একটা মানুষ তার নিজের ভিডিও নিজে বুস্ট করতে পারে, সেই বিষয়গুলো আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। মূলত অ্যাডস ক্যাম্পেইনের যে টিউটোরিয়ালটা আমি 3টা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে নিয়েছি শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা। দ্বিতীয় ভাগে নেব হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের যে 6টা অবজেক্টিভ থাকে ফেসবুকের, সেই 6টা অবজেক্টিভ নিয়ে ডিসকাশন। তৃতীয় ভাগে আমি নিয়ে নেব 6টা অবজেক্টিভ সম্পর্কে যেভাবে অ্যাডস ক্যাম্পেইন করতে হয় বা করা যায়, সেই সেটআপগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব।
তো আমি আমার মতো করে টিউটোরিয়ালটাকে একদম স্লো মোশনে, ভিডিওর ডিউরেশন যদিও বা লং হয়েছে তথাপি চেষ্টা করেছি যারা একদম নিউ বিগিনার তাদের জন্য ফলোদায়ক করার জন্য এই ভিডিওটা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।